রাত গভীর, হঠাৎ আকাশে ভেসে আসে এক অদ্ভুত গুঞ্জন। শব্দটা অনেকটা পুরনো মোটরসাইকেলের মতো। কয়েক সেকেন্ড পরই বিস্ফোরণ, আগুন, অন্ধকারে ডুবে যায় কোনো শহর। ইউক্রেনের লাখো মানুষের কাছে এই শব্দ এখন আতঙ্কের প্রতীক, কারণ তারা জানে আকাশে দেখা দিয়েছে রাশিয়ার গেরান-2 ড্রোন। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক অস্ত্র আলোচনায় এসেছে। ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ আরও কত কি। কিন্তু যুদ্ধের চেহারা বদলে দেওয়া অস্ত্রগুলোর তালিকায় যদি একটি নাম রাখতে হয়, তাহলে অনেক বিশ্লেষক প্রথম সারিতেই রাখবেন গেরান-2কে। প্রশ্ন হলো, এই ড্রোনে এমন কি আছে যা ইউক্রেনকে এতটা চাপে রেখেছে? গেরান-2 আসলে কোনো অত্যাধুনিক স্টেলথ বিমান নয়। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ড্রোনও নয়, কিন্তু এর সবচেয়ে বড় শক্তি অন্য জায়গায়। এটি সস্তা, সহজে তৈরি করা যায় এবং ঝাঁকে ঝাঁকে পাঠানো যায়। মূলত এটি ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের রুশ সংস্করণ। রাশিয়া প্রথমে ইরান থেকেই এই প্রযুক্তি পায়, পরে নিজেদের কারখানায় ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে রাশিয়ার আলাবুগা শিল্পাঞ্চলকে গেরান-2 উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। গেরান-2কে বলা হয় কামিকাজে ড্রোন বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর নিজেও ধ্বংস হয়ে যায়। সহজ ভাষায় বললে এটি এক ধরনের আত্মঘাতী ড্রোন। ড্রোনটির দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার। এটি 40 থেকে 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ঘণ্টায় প্রায় 180 কিলোমিটার গতিতে উড়ে 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রয়েছে বলে বিভিন্ন সামরিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। কিন্তু গেরান-2কে ভয়ঙ্কর বানিয়েছে এর বিস্ফোরক নয়, বরং এর দাম। একটি আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাতে যেখানে লাখ লাখ ডলার খরচ হয়, সেখানে একটি গেরান-2 তৈরি করতে খরচ হয় তুলনামূলক অনেক কম। ফলে রাশিয়া একসঙ্গে শত শত ড্রোন আকাশে পাঠাতে পারে। ভাবুন তো, যদি এক রাতেই 100 কিংবা 200 ড্রোন আপনার আকাশসীমায় ঢুকে পড়ে, তাহলে সেগুলো ঠেকাতে কতটা চাপ তৈরি হবে। ঠিক এই সমস্যার মুখোমুখি হচ্ছে ইউক্রেন। রাশিয়া প্রায়ই রাতের আধারে ইউক্রেনে একযোগে বড় ড্রোন হামলা চালায়। লক্ষ্য থাকে বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও সবগুলোকে থামানো সম্ভব হয় না। আর এখানেই রাশিয়ার কৌশল। ধরুন, একটি তুলনামূলক সস্তা ড্রোন ধ্বংস করতে ইউক্রেনকে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কয়েকশো ড্রোন এলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ দ্রুত বেড়ে যায়। কিছু ড্রোন তখন প্রতিরক্ষা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। আরেকটি বিষয়, গেরান-2কে আলাদা করেছে এর শব্দ। ড্রোনটি ওড়ার সময় এমন এক ধরনের গুঞ্জন সৃষ্টি করে যা অনেকটা পুরনো মোপেড মোটরসাইকেলের মতো শোনায়। এ কারণেই ইউক্রেনের মানুষ এটিকে ডাকেন মোপেড নামে। আজ ইউক্রেনের অনেক শহরে এই শব্দ শুনলেই মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে দৌড় দেয়, কারণ তারা জানে কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটতে পারে। তবে রাশিয়া এখানেই থেমে নেই। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, গেরান সিরিজের নতুন সংস্করণ নিয়ে কাজ চলছে। আরও দ্রুতগতির, আরও শক্তিশালী এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম নতুন মডেল তৈরির চেষ্টা করছে মস্কো। গেরান-2, গেরান-4 এবং গেরান-5 নামের সংস্করণ নিয়েও আলোচনা চলছে। অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধ আরও বেশি ড্রোন নির্ভর হতে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গেরান-2 হয়তো বিশ্বের সবচেয়ে উন্নত ড্রোন নয়, কিন্তু আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতা তৈরি করেছে এটি, যেখানে সবসময় সবচেয়ে দামি অস্ত্র জেতে না, বরং কখনো কখনো সবচেয়ে বেশি সংখ্যায় উপস্থিত অস্ত্রই যুদ্ধের গতি বদলে দেয়। আফরিদা ইফরাত, নিউজ 24।